এই বুড়ে এভাবে কাম করে কি সারা দিন তার করবি? বইলে উঠোস না আর উঠলি গলা নড়াচড়া করস না। তোর কি কাম করার বয়স আছে? তুই যে কাম করবার নিয়ে গেছে এই দেখ আচ্ছা সাইডে মালিক আছে, তোর যদি অবস্থা দেখে তোর তো না তেবাই করবোই লোকে আমারে করবো। দেখ বাবু তোর নাকি আমি কামের থেকে বাইরে না, তোরে ভালো ভালো কই যাচ্ছি তুই কামের থেকে বাইরে যা। বাবা তোমার পায়ে ধরি, তুমি আমারে খেদায় দিও না। আমার ঘরে আমার বউটা প্রতিবন্ধী, আমার ঘরে জোয়ান মেয়ে, আমার কামাই করার মতো কেউ নেই আমি ছাড়া। বাবা তুমি আমারে রাখো, আমি ঠিক মতো কাজ করবো। না তুই যদি যোগের নাগাল রে ধরলে আর সারস না। আচ্ছা কাম কর, দেখি কি করা যায়। আল্লাহ ভালো জানেন আজকে আমার কপালে কি আছে। স্যার শোনো, কাজকর্মগুলি একটু ভালো করে খেয়াল রাখবে। আরেকটা কথা, ম্যানেজারকে আমার সাথে দেখা করতে বলবে ইমার্জেন্সি, ঠিক আছে? তুমি আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুহিন, বাবা তুহিন, আমার কথা শোন বাবা, আমি তোর বাপ, আমার কথা শোন, একটু দাঁড়া বাবা। বাবা বাবা রে। কি ব্যাপার বাবা, সে আমাকে কোত্থেকে দেখলো? না না, পরিচয় দেওয়া যাবে না, উনি আমার বাবা। তাহলে তো ড্রাইভারের কাছে আমার মান সম্মান একেবারে চলে যাবে। ড্রাইভার একটু জোরে চালাও। বাবা একটু দাঁড়া বাবা, আমার কথা একটু শোন বাবা, একটু দাঁড়া বাবা। বাবা তুই বাবা রে, তুই একটু দাঁড়া, আমার একটা কথা শুনে যা বাবা। বাবা তুই আমার একটা কথা শুনে যা বাবা। বাবা তোর বাপ বলছি, তুই আমার একটা কথা শোন বাবা। বাবা রে তুই আমার একটা কথা বাবা রে, তুই আমারে দেখাও না দেখার ভান করলি, আমারে চিনলি না, আমি তোর বাপ। মনের ভিতরে কত কথা জমেছিল, তোর একটু বলতাম, তোর মার কিছু কথা ছিল বলতাম, কিছুই শুনলি না। হাই রে আমার কপাল। তুই বুঝতে পারছিস না, শপিং করবো বলে তো তোকে আসতে বলেছিলাম, কিন্তু সময়ই পেলি না তুই। আচ্ছা ঠিক আছে, তোদের বাসা যাবো একদিন, তুই ওই সময় করে আসিস। চাচা আপনি দেখে শুনে রাস্তা পারাপার হবেন না, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এতে তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর কি দুর্ঘটনা ঘটবে মা, এর থেকে আমি মরে গেলাম অনেক শান্তি পেতাম। চাচা আপনার কি হয়েছে, আর আপনি এমন ভাবে কথা বলছেন কেন? আমার জীবনের ইতিহাস শুনে কি করবা, অনেক বড় ইতিহাস শুনে শুধু শুধু তোমার সময় নষ্ট করে লাভ কি? চাচা আপনি আমার সময় নিয়ে ভাববেন না, আপনার কি ইতিহাস আমি এসব শুনতে চাই, বলুন, বিশ্বাস করে বলতে পারেন। তাহলে শুনবেন আমার ইতিহাস? আব্বা আমার তো ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে, সেজন্য আমি চলে যেতেছি। আর মাত্র একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা দিলেই মোটামুটি ভাবে আমার পড়াশোনাটা শেষ হবে। ও আচ্ছা, এই নে বাবা, এই টাকাটা রাখ,
তোর পরীক্ষার ফিস দিস আর যা খরচ টরচ লাগে করিস। বাবা তুই আমার শেষ ভরসা। তোর পড়ালেখাটা শেষ করে একটা ভালো চাকরি নিবি, চাকরি নিয়ে তোর মাটা অসুস্থ, তার চিকিৎসা করাবি, আর তোর ঘরে জোয়ান একটা বোন আছে তারে বিয়ে দিবি আর ঘর টর উঠাবি, এতেই আমি শান্তি পাবো বাবা। বাবা তুমি এমন করে বলতেছো কেন? আমি পড়ালেখা করতেছি, ভালো একটা চাকরি আমার হইব, আর চাকরিটা হয়ে গেলে তোমার ঘরে কোনো দুঃখ কষ্ট থাকবো না। এই যে আমার মায় প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, আমার কি কষ্ট লাগে না? আমার অনেক কষ্ট লাগে। আমি প্রথমে আমার মায়ের চিকিৎসা করাবো, তারপরে সুন্দর দেখে একটা ঘর দিমু, একেবারে দালান কইরা, তারপরে আমার বোনটারে ভালো দেখে একটা বিয়া দিমু, তারপরে তুমি সুখে শান্তিতে বইসা পায়ের উপরে পা তুলা খাবা। এসব নিয়ে তুমি একদম চিন্তা করবো না। তোমরা দুইজনে মিলে শুধু আমার জন্য দোয়া করবা যাতে আমার ভালো একটা চাকরি হয়। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে। চাঁদনি তুই কিন্তু সবসময় মার পাশে থাকবি, মার খেয়াল রাখবি। মা আমি যাইতাছি, আমার জন্য তুমি দোয়া করো। আমার দোয়া সবসময় আছে, আমার সাথে দোয়া করাতে আল্লাহর সাথে ভালো লাগুক, জায়গা থাকবি। ঠিক আছে মা, আমি দেখে শুনে থাকবো, তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না। চাঁদনি মার দিকে কিন্তু খেয়াল রাখিস। চাঁদনি আমার ওষুধ দে, ওষুধ খাবো, আমার জানি জীবন নড়তেছে। মা ঘরে তো ওষুধ শেষ। আব্বা তুমি তো ওষুধ আনলা না আমার জন্য। মারে টাকা যতটি ছিল তোর ভাইরে তো দিয়ে দিলাম, আমার কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনো ব্যবস্থা করে তোর মার ওষুধ নিয়ে আসুননি। আব্বা দুনিয়ার জায়গা রেখে তুমি আমার এখানে নিয়ে আসলা কি জন্য? সব হারামজাদা, তোরে জন্ম না দিয়া যদি একটা কলা গাছ জন্ম দিতাম তাও একটা কলা খাইতে পারতাম। তুই সাধারণ একটা মেয়ের এই পড়াইতে পারস নাই, বিয়া তো দূরের কথা। আব্বা তুমি আমার পুরো হুদাই করতেছো। একটা মেয়ে পড়ান কি এত সহজ নাকি? একটা মেয়ে পড়াইতে গেলে মিনিমাম তার সাথে কথা বলা লাগে, ও পাশে গিয়ে দাঁড়ালে তো আমার সাথে পাত্তাই দেয় না। ওইটা আমি জানি না, মুখ তার যেভাবেই হোক বিয়া তোর করণই লাগবো। আর যদি না করস তাইলে ওই মুখটার সব সম্পত্তি আমার এই হাতের মুঠোর থেকে চইলা যাইব। আব্বা তাহলে একটা কাম করি, ওরে তুই লেন আমি বিয়ে করে ফেলাই। তুই যে আমার পোলা, এইটা আমার পরিচয় দিতে ঘৃণা করতাছি। আমি তোরে কইছিলাম ওই মুখ তার পিছনে পিছনে থাইকে কোন খবর হয় ওইটা আমার কাছে পৌঁছাই দিতে। ও যে তলে তলে অন্য একজনের লগে প্রেম করে সেটা কিন্তু তুই জানোস না, আমি জানি। তাহলে আব্বা একটা কাজ করি, ওই মাঙ্গের পোলার আমি হেড টু হেড শট করে দেই। আরে বান্দির পোলা, পরে যদি হেডশুট করে দেস তাহলে তো পরে পুলিশের ঝামেলা হবো। একটা কথা বলি, জীবনে তো মেলা রেপ করছি, তাহলে রেপ করে দেই, তাহলে তো ডাইরেক্ট ক্লোজ হয়ে যায়। মন্ডাই কইতাছে জুতা খেলে একবার বাইরাই, সারম দাদা কোনে কার জানি। এই জন্যই তো তোর কাছে কোনো মেয়ে মানুষ বেরে না। আমি কিন্তু ওইটা জানি না, যেভাবেই হোক ওই মুখটারে তোর বউ বানাইতে হইব, এটাই আমি জানি। আব্বা আরে আব্বা যাইতাছো কেন? গাড়িতে তো উঠবা। আরে দাঁড়াও, আরে হুদাই চাপ দেখায় আমার উপর। মুক্তা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, শহরে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এরকম একটা শুনশান নীরব একটা গ্রামের ভিতরে আমাকে কেন নিয়ে আসলে? তুমি তো কোনো কিছুই বলছো না। সে অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। এই গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কালকে আমার জন্মদিন। আমি যখন অনেক ছোট ছিলাম আমার খুব ভালো করে মনে আছে যে আমার বাবা মা অনেক ধুমধাম করে আমার জন্মদিনটা পালন করেছিল। একটা জন্মদিনই পালন করেছিল। তারপর যখন আমার বাবা মা মারা যায় তারপর থেকে আর কোনোদিন আমি জন্মদিন পালন করিনি। কিন্তু
যেদিন আমার জন্মদিনের সময় আসে ঠিক সেই দিন আমি এই গ্রামে আসি। এই গ্রামে এসে অনুষ্ঠান করে না, আমি আমার চোখের পানি দিয়ে জন্মদিন পালন করি। জানো তুহিন, আমার না সব কিছুই আছে, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু, শুধু একটা জিনিস নেই, আমার বাবা মার ভালোবাসা। এই জিনিসটার জন্য আমাকে সারাটা জীবন করে করে খাচ্ছে। আমার যে যন্ত্রণার ভালো লাগে না, আমার বুকের ভিতর অনেক কষ্ট হয়। এই কষ্টটা যে আমি কার কাছে প্রকাশ করব আমি নিজেও জানি না। আমার দুঃসম্পর্কের একটা মামা আছে, আমার মা বাবা যখন মারা যায় তারপরে থেকে তার কাছে আমি মানুষ হই। সে আমাকে লালন পালন করে এত বড় করেছে। মুক্তা, আমি সব কিছু বুঝতে পেরেছি। এসব নিয়ে আসলে মন খারাপ করে কোনো লাভ নেই। চলো এক কাজ করি, কোথাও গিয়ে ঘুরে আসি, তোমার মনটা ভালো লাগবে। চলো আমার সাথে। আমি আজকে যাব না, আমি আজকে এই গ্রামে থাকবো, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিও। মামুনি, তুমি এখানে দাঁড়াই রইছো, তোমাকে সারা গ্রাম খুঁজছি। দুপুর হয়ে আসছে, লাঞ্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে মামা, চলো। চলো মামুনি। মা চাঁদনি, তোর মার দিকে খেয়াল রাখিস, তোর মার ওষুধ তো নাই। ওই যে কলি মন্দির থেকে 10,000 টাকা সুদে আনছি, তোর মার ওষুধ তো লাগবো, আমি ওষুধ আনতে গেলাম। আচ্ছা বাবা। ও আমাকে কি বললো? আগামীকালকে ওর জন্মদিন। ওর জন্মদিনে কি দেওয়া যায়? ভালো কিছু না দিতে পারলো তো মান সম্মানের ব্যাপার। একটা কাজ করি, বাবাকে ফোন দিই। এটা আবার ফোন দিল। হ্যাঁ বাবা, বল। হ্যালো বাবা, আমার কিছু টাকা লাগবে ইমার্জেন্সি। বাবা, তুই কয়দিন আগেই তো টাকা নিয়ে গেলি 10,000, এখন তো আমার হাতে টাকা নাই। নাই বললে কি হবে নাকি? সেটা কি বার্ষিকই শুনবে যে তোমার কাছে টাকা নেই? আমি বললাম তো আমার ইমার্জেন্সি টাকা লাগবে, কোত্থেকে দেবে সেটা আমি জানি না। বাবা রে, সবই তো বুঝলাম, আমিও যে কলিমুদ্দিন আছে ওর কাছ থেকে 10,000 টাকা সুদে নিয়ে এসছি। তোর মার ওষুধ নাই, ওষুধ আনতে যাচ্ছি, এখন কি করুম তুই বল। বাবা তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? এই সামান্য কিছু টাকার জন্য তুমি কি চাও যে আমার স্বপ্নটা ভেঙে যাক? এত কষ্ট সারা জীবন করলে। আমি এত কিছু বুঝি না, তুমি টাকাটা পাঠিয়ে আমাকে ফোন দিবে। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যালো, কাইটা দিল। একদিকে ওর মা অসুস্থ, আর একদিকে ছেলের লেখাপড়া। এই 10,000 টাকা কলিমুদ্দির থেকে সুদ করে আনলাম, এখন বউর ওষুধ করব না ছেলের লেখাপড়ার জন্য দেব? না, বউর ওষুধ 2 দিন পরে নি, ছেলের লেখাপড়া নষ্ট করা যাবে। যাই, আমি দিয়ে আসি। মুক্তা, কি ব্যাপার তুহিন, তুমি এত রাতে এখানে? মুক্তা, আজকে তোমার জন্মদিন, আর আমি কাছের মানুষ হয়ে তোমাকে এই জন্মদিনে উইশ করবো না, তাকে কোনো দিন হয়? চলো তোমার একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? আরে সারপ্রাইজ? আরে বাবা চলো না, গেলেই তো বুঝতে পারবে। চলো। আরে চোখ বন্ধ করছো কেন? আরে চলো। আরে কি করছো তুমি? আরে এবার তো ছাড়ো, কি হলো? আরে বাবা ছাড়বো তো, দাঁড়াও। নাও এবার চোখ খোলো। আরে সামনের দিকে তাকাও না। তুহিন, এত সব আয়োজন কে করেছে? তুমি করেছো? আমি করেছি, শুধুমাত্র তোমার জন্য। সত্যি বলছো? তুমি হয়তো আমাকে অনেক ভালোবাসো, এর জন্য এত কিছু করেছো। জানো তুহিন, ঠিক এমন ভাবে না আমার বাবা মাও
আমার বার্থডেটা ধুমধাম করে পালন করেছিল। সেটাই ছিল আমার জীবনের শেষ বার্থডে পার্টি। আর কোনোদিনও আমি সেরকমভাবে পালন করিনি, কিন্তু আজকে তুমি সেই স্মৃতিটা আমাকে মনে করিয়ে দিলে। মুক্তা, সেই দিনের কথা মনে করে আজকে না হয় মনটা খারাপ নাই করলে। এদিকে সময় হয়ে যাচ্ছে, চলো না কেকটা কেটে ফেলি। আচ্ছা ঠিক আছে। দেখ বান্দির বাচ্চা, দেখ এই কামটা করা উচিত ছিল তোর। আর কোথার থেকে কোন ফকিন্নির বাচ্চা আইসা কামটাকে ঠিকই নিল। আর তুই কি করলি? কিচ্ছু করতে পারলি না, বৈশা বৈশা আঙ্গুর চুষ। বলে কি করো লাগে, ভাই ভাই চিন্তা করো লাগে। খালি আর কি পারস, খালি রাগটা আছে মাথার মধ্যে, আর সব মাথার মধ্যে কবর। হ্যাপি বার্থডে টু ইউ মুক্তা, হ্যাপি বার্থডে টু ইউ মুক্তা। দাও। তুহিন, তুমি তো আমার সম্পর্কে সবই জানো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নেই, কিন্তু আমার একটা গার্জিয়ানের অভাব আছে, সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। তাই আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তুমি যদি কিছু মনে না করো। আরে এসব কি বলছো? আমি কেন কিছু মনে করব? বলে ফেলো না। তুমি কি আমার গার্জিয়ান হবে? মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। মুক্তা, দীর্ঘদিন থেকে এই কথাটা আমিও তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু আমার সাহস হয়ে উঠছে না, সেজন্য হয়তো বলা হয়নি। তুমি যেহেতু বলেই ফেললে, এখানে আবার আমার আপত্তির কি আছে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমিও চাই তোমার মতো একটা মেয়ে আমার জীবন সঙ্গী হোক। তাহলে চলো একটা কাজ করি, কালকে আমরা বিয়েটা করে ফেলি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কি ব্যাপার? ফোন থেকে বারে বারে কাইটা যায়। ওগো, তোমার বুলারে ফোন দিতাছি, ফোন এতক্ষণ রিং হইলো, এখন বন্ধ কয়। ফোন বন্ধ হবো কাল। আমার মনে হয় আমার পুরার কিছু হয়েছে, আমার পুরারে আন্না দাও। আরে তুমি কথাটা বুঝতেছো না, ছেলের কোনো বিপদ হয়নি, ছেলের তো সামনে পরীক্ষা, সে মনে হয় পড়াশোনা করতেছে। আমি আবার ফোন দিয়ে দেখবো। আমার বাবা বাড়ি ছাড়া ঘুরাটা, আমার মনে তো শান্তি আসে না। এই যে বন্ধ বলতেছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি আবার পরে দেবো ফোন, ওর পরীক্ষা তো। তুমি বলো মা, এর থেকে কি আর বেশি কষ্ট হতে পারে? আমার নিজের ছেলে, সে তার বাপকে চিনল না। মানে তো কেন বাঁচাইলো আমারে এর থেকে? আমি এই গাড়ির চালে পড়ে যদি মারা যেতাম, আমি শান্তি পেতাম। চাচা, আপনি শুধু একটাবার বলেন যে ওই কুলাঙ্গারের নামটা কি, ও কেমন মানুষ যে নিজের বাবাকে অস্বীকার করে। ওকে পেলে আমি এমন শাস্তি দেব যাতে ওর শাস্তি দেখে দুনিয়ার সকল ছেলে মেয়ে জানে তার বাবাকে অস্বীকার করতে না পারে। শুধু একটাবার বলুন। থাক মা, ওকে বললে লাভ কি? ও যদি এইভাবে সুখে থাকে, তবে জানো মা, আমার বাড়িতে একটা প্রতিবন্ধী আমার পরিবার, আমার ঘরের জোয়ান একটা মেয়ে। আপনি কোনো চিন্তা করবেন না। আসলে আমার একটু লেট হয়ে গিয়েছে, আমি এক্সট্রিমলি সরি। চলো। জানো কি হয়েছে? এই যে বৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছ, উনি না খুবই অসহায়। উনার একটা ছেলে সন্তান আছে, তাকে না কোনো বাবা বলে পরিচয় দেয় না। আমার মনে হয় কি, উনার ছেলেকে না উচিত শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা,
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, তুমি রাস্তাঘাটে যে কাউকে দেখলেই এরকম উতলা হয়ে যাও কেন? এত মায়া দয়া দেখানোর কি আছে? একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছে, ওকে ফাইন 10-5টা টাকা দিয়ে তো ঝামেলা শেষ। তুমি এটা কেমন কথা বলছো? আমাদের অনেক টাকা পয়সা, তাই বলে টাকা পয়সার অহংকার দেখাবো? এই লোকটাও অসহায়, আমার সাথে তার দুঃখ শেয়ার করছিল। আমি যদি তাকে একটু সাপোর্ট না দেই তাহলে তুমি আরো ভেঙে পড়বে। তুমি জানো কি হয়েছে? একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আমি যদি ওনাকে না বাঁচাতাম তো মারাই যেত। তো তো কি হয়েছে? এখন তুমি এমন ভাবে কথা বলছো যে ওনাকে আমি বাসায় নিয়ে যে রাজার মতো করে রাখি। আচ্ছা দেখছো না পোশাকের কি অবস্থা, এনাকে গাড়িতে কি করে নিয়ে যাবো আমি? প্রয়োজন হলে তাই নিয়ে যাব, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? থাক মা, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে তাই হবে। চাচা, আপনি এমন ভাবে কথা বলছেন কেন? জানেন চাচা, আমারও না বাবা ছিল, কিন্তু আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মা দুজনে একসাথে মারা যায়। আমি বুঝি বাবা মা হারানোর কতটা যন্ত্রণা। আপনি আপনি এমন ভাবে কথা বলছেন, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাকে একটু সাহায্য করতে চাই। এই নেন, আমি আপনাকে আমার কার্ডটা দিচ্ছি। এই কার্ডটা অনুযায়ী আমাদের একটা বাংলো বাড়ি আছে, আপনি সেখানে যাবেন, আমি সেখানে আপনার থাকার ব্যবস্থা করে দেবো। কি চাচা, যাবেন না? আপনি আপনার মেয়ের কাছে যাবেন না? ঠিক আছে। তুহিন চলো। আমিও দেখতে চাই বাবা মাকে গাছতলায় রেখে আমার ছেলে কত মহা সুখে আছে। এই তো মা হয়ে গেছে, তুমি একটু শুয়ে থাকো, আমি নিয়ে আইতাছি। কান্তাছি কান্তাছি কম দুঃখে। জানো তুহিনের মা, আজকে তুহিনের সাথে দেখা হয়েছিল। তোমার ছেলে অনেক অনেক বড় লোক হয়েছে, দামি গাড়ি চড়ে, দামি দামি কাপড় চোপড় পরে। আমি অনেক চেষ্টা করছি তোমার ছেলের সাথে দুটো কথা বলার জন্য, পারলাম না কথা বলতে। তোমার ছেলে আমাকে চিনেও না, চেনার ভান করলো। কি করবো বলো? তুহিনের মা, তোমাদের কথা বলবো কিভাবে? তোমার ছেলে আমাকে দেখে না দেখার ভান করলো, আমি বলার সুযোগ পাইনি। তবে তার সাথে যে বউটা ছিল, সে বউটা অনেক ভালো। আমারে দেখে অনেক কথা জিজ্ঞেস করলো, তোমাদের কথা আমি বললাম। বলার পরে মেয়েটা বলল, আঙ্কেল আপনি একটা কার্ড রাখেন, আপনি আমাদের বাসায় আসবেন, আপনাদের জন্য আমার একটা বাংলো আছে, ওখানে থাকবেন, আপনাদের থাকা খাওয়া সব সুবিধা আমি করে দেব। তাই জানো, আমি সিদ্ধান্ত নিয়েছি ওখানে যে থাকবো। তবে বউ, তোমার একটা আমার কথা দিতে হবে। তোমার ছেলে তোমার সামনে দিয়ে ঘুরলেও তুমি যে তার মা এ পরিচয় দেবে না।
আমি তোমার কথা রাজি আছি, তাও আমি আমার ফুলার কাছে যাব। আমি ওরা পরিচয় দিব না, আমি কারণে বুঝবার দিব না যে আমি তুইনের মা। আমার নিয়ে যাও। ঠিক আছে, তাহলে তোমরা রেডি হও, জামা সবকিছু গুছাই নে, আমি একটু কলপার থেকে হাত মুখটা ধুয়ে আসি। আমাদের দাদা ওই ভালো করে ধরে নিয়ে যাব মা। কি ব্যাপার, এখনো তো আসতেছে না? উনি না আমাকে সকালবেলা কল দিয়ে বললো যে আজকে আসবে। অনেকক্ষণ ধরে তো বসে আছি। নাকি রাস্তায় আসতে কোনো অসুবিধা হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। আরে চাচা, আপনারা তো লেট করলেন কেন? আমি আপনাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ব্যাগটা নামান। আসতে কোনো অসুবিধা হয়নি তো? মাগো, ও তোমার চাচি অসুস্থ তো, এই জন্য আসতে দেরি হয়েছে, এমনি আর কোনো অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চাচা জানেন, এটাই হচ্ছে আমার জন্মস্থান। আমি ছোটবেলায় এখানে মানুষ হয়েছি। আমার বাবা মা যখন একসাথে মারা গেল, তারপরে থেকে এখানে একা একা থাকতে আমার অনেক কষ্ট হতো। তাই আমি শহরে চলে গিয়েছি, আর এখন আমরা শহরেই থাকি। এই বাড়িতে কেউ থাকে না, এর জন্য আপনাদের আসতে বলেছি। আজকে থেকে আপনারা এখানে থাকবেন, আর এখানে তো কেউ থাকে না, তাহলে তো আপনাদের অসুবিধা হবে। এর জন্য ভেবেছি যে একটা কাজের লোক আপনাদের জন্য রেখে দেবো, যাতে আপনাদের সুবিধার সময় দেখতে পারে। আর চাচা, যখনই প্রয়োজন হবে আমাকে কিন্তু কল দিবেন, কোনো কিছু কিন্তু কমতি রাখবো না, আমি সবকিছু আমি দেখবো। ঠিক আছে মা। আর চাচা, কোনো কিছুতে কিন্তু লজ্জা পাবেন না, আজকে থেকে ভাববেন আমি আপনার আর একটা মেয়ে। আচ্ছা। এই তোমার আসার সময় হলো? আমি তোমাকে কখন কল দিয়ে বলেছি যে কয়েকজন লোক আমাদের গ্রামের বাড়িতে থাকবে, তারা আসতেছে। তুমি কোনো আসার নাম গন্ধই নেই। এর জন্য কি করব, ড্রাইভারকে নিয়ে সরাসরি আমি এখানে চলে এসেছি। এই দেখো, ওনারা চলে এসেছে। হয়েছে, এবার তো হয়েছে। যাদেরকে তুমি এই বাসায় নিয়ে আসতে চেয়েছো, নিয়ে এসেছো, এবার রেখে চলে যাও। আর আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি দিন দিন কেন এরকম হচ্ছ? আরে এদের গা দিয়ে কি বিশ্রী গন্ধ, আর তুমি গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে আছো। আমার এসব না একদমই ভালো লাগে না। চলো তো। তুহিন, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি একজন বৃদ্ধ মানুষের সাথে কিভাবে কথা বলবে, এই শিক্ষাটা কি তোমার মধ্যে নেই? আর তুমি কিন্তু খুব ভালো করে জানো যে ওনার একটা ছেলে আছে, আর ছেলেটা ওনাকে বাবা পরিচয় দিতে অস্বীকার করেছে। এই সমস্ত কথাবার্তা শুনে ওনার মনের ভাবনা তুমি বুঝতে পারছো না, আর তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করছো। চাচা, আপনি ওর কথা কিছু মনে করবেন না, একটু অন্যরকম তো, আপনারা কোনো চিন্তা করবেন না। আজকে থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন, আর যখন যা প্রয়োজন হয় শুধু আমাকে একটা কল দিয়ে বলবেন, আমি সবকিছু পাঠিয়ে দেবো। আই চলো। শোনো, তোমাকে না বলছি ছেলে তোমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করবে, তারপরেও তুমি মা বলে পরিচয় দেবে না? তুমি তো সামনে, আমি তো 10 মাস বেঁচেছি। আমি কত বছর পরে আমার পুরা মুখটা দেখলাম, আমার মুখটা পাল্টে যাচ্ছে আমার মাথা জন্ম। আমি 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 আমার পুরা কাছে যাবো, আমার কাছে বৌমা, ও বৌমা, আরে কই গেলা? কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আরে বাবা, বাজারে গেছিলাম তো বৌমা কইলো তোর শ্বশুর শাশুড়ি নাকি আসবে, এর লেগে এই দেখ কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। আচ্ছা বাবা, তোমার কি আক্কেল লেগেন কোনোদিন হবো না? আমার শ্বশুর শাশুড়ি আসতেছে, সে জায়গায় তুমি কি করছো? একটা পাঙ্গাস ধরে নিয়ে আসছো কেন? বাজারে কি অন্য কোনো মাছ ছিল না? বাবা রে, ওই বৌমা যে পয়সা দিয়েছিল আমার ওষুধ ছিল না, ওষুধ কিনছি আর বাকি টাকা দিয়ে
এই পাঙ্গাস মাছটা নিয়ে এসেছি। জামাই বাবাজি, এই যে দেখো আঙ্গ পুকুরের কত বড় মাছ নিয়েছি। আব্বা এত বড় রুই মাছ! এই যে দেখো, এই যে দেখো আমার শ্বশুর কিনেছে কত বড় একটা রুই মাছ নিয়েছে। আর তুমি কি বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়েছো? ছাতার মাথায় তো আনতে পারো শুধু, আর কোনো কিছু পারো না। আর এই সমস্ত কথা তো তুমি পরেও কইতে পারবা। মা আব্বা চাঁদনি ওরা অনেক দূর থেকে আসছে না, অনেক ক্লান্ত হয়েছে, ওকে আগে ঘরে যা বিশ্রাম নিতে দাও। হ, তুমি ঠিকই কইছো। আব্বার এই 1.5 টাকা দামের পাঙ্গাস মাছ আমার শ্বশুরের খাওয়ান যাবো না। আব্বা দেন মাছটা দেন, এই নাও। আব্বার মাছটা ধরে থাকতে অনেক কষ্ট হইতেছে, তুমি ওদেরকে ঘরে নিয়ে খাইতে দাও। আব্বা চলো, আম্মা আসো। এই দাঁড়া। আব্বা বয়সটা তোমার হয়েছে, বয়সের সাথে সাথে না তোমার আক্কেল জ্ঞানটাও দিন দিন লোপ পাইতেছে, একটু ঠিক করো। মুক্তা, কি ব্যাপার? চাঁদনি আর আব্বা কোথায়? ওরা খাবে না? আরে ওরা দুজন তো খাইয়ে নিছে। আর যে তুমি দায়িত্ব দেরি করছো না, এর জন্য তোমার সাথে খাইবো দেখে মা শুধু না খেয়ে আছে, যে বললো যে আমি আমার মেয়ের জামাইয়ের সাথে একসাথে বসে খামো। আম্মা এই তো না আম্মা, পেটের ধরনের তাতে কি হয়েছে? সন্তানের জন্য কত দরদ। আমার আসতে তো দেরি হয়েছে বলে আমার জন্য বসে রয়েছে। আম্মা খান, আমরা তরকারি দাও না। তুমি খাও বাবা। এটা কি করলো আব্বা? আপনার কাক কেলকেন কোনোদিন হইব না? আপনি কি শুরু করলেন? হ্যাঁ, এই মাছের মাথাটা রাখছে আমার মায়ের দিমু এর লেগা, আপনি ঠাস করে নিয়ে নিলেন। এটা কোন অভ্যাস? বৌমা মনে কিছু করো না, এত বড় রুই মাছের মাথা দেখে আমার পরানটা কেমন করতেছিল। অনেকদিন যাবত রুই মাছের মাথা খাই না, তাই মাছটা খেয়ে আমার পরানটা জুড়াইতাম। আব্বা তোমার আক্কেল জ্ঞান জীবনে হবো না। আমি তোমার যতই কথা শুনাই, তোমার এই জ্ঞানটা আর কোনোদিন ফিরে আইবো না। তোমার রুই মাছের মাথা খাইতে ইচ্ছা করছে। আরে রুই মাছের মাথা তো খাবো আমার শাশুড়ি আম্মা, তুমি রুই মাছের মাথা কেন খাবা? তুমি তো আনছো পাঙ্গাস মাছ, তুমি পাঙ্গাস মাছের মাথা খাবা। দাও মাথাটা দাও। এই যে মূর্তির মতো বয়ে রয়েছে। বাবাজি, আমি কইছিলাম যে তোমার বাপে তো এত বড় রুই মাছের মাথা খায় নাই কোনোদিন, উনি খাই, আমি তো খাই। আম্মা আপনার কথা বলে তো কি ব্যাপার? দাঁড়াইলা কেন? বাবা তোরা যে অপমান করেছিস তাতে আমার পেট এমনি ভরে গেছে। টং। এই যে পারো তো শুধু রাগ দেখাইতে, আর কিছু না। আম্মা আপনি খান, আপনি মনটা বেড়ান, বেশি করে তরকারি দাও আম্মারে। আর না না, এতে আচ্ছা খাইতেছি, খাও, মন খারাপ করো না। না আম্মা, আপনি খাইলে আমার মন একদম শীতল হয়ে যাবে। মন খারাপ কেন করবো, কিন্তু না খাইলে অনেক কষ্ট পাই। এই তো খাইতেছি। বাবাজি আমি কালকের থেকে না খাওয়া, একটা রুটি আর একটু কাপ ভরে 1 কাপ চা যদি দিতা তাহলে আমি খাইতাম। বহু ক্ষুধার্ত আমি। কাকা রুটি চা তা আপনার দিমনি, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো কাকা একটা কথা কি, ওই যে আগের যে বাকি 1500 টাকা আসছিল, ওই টাকাটা কিন্তু আজকে আমার দিয়ে দান লাগবে। বাবা আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, তো তুমি দাও, চিন্তা করো না, আমি তোমার সব টাকা হইলেই দিয়ে দেবো। দেখেন কাকা, আমার এইটুকু একটা দোকান, এই আপনি কোনো মানুষের যদি আমি প্রতিনিয়ত বাকি দিয়া যাই, তাহলে কি আমার দোকানটা আমি চালাইতে পারুম? আমি কোনো বাকিটাকে দিতে পারুম না। আমার টাকা আমার দিয়ে দাম। আসেন আব্বা, আসেন। এই দেখেন আব্বা, আমার গ্রামের মধ্যে সেরা একটা দোকান। এই দোকানের 1 কাপ চা যদি আপনি খান, আপনি এই দোকানের আশপাশ থেকে কোথাও যাইতে যাবে না। দূরেও যদি থাকেন, 1 কাপ চা খাওয়ার জন্য এই দোকান আসবেন। তুষার, এই হচ্ছে আমার শ্বশুর আব্বা। শোন, যা যা খাইতে চায় সব কিছু দিবি, তুই খাতার মধ্যে লেখা রাখবি। খবরদার শ্বশুরের কাছে কিন্তু টাকা চাবি না। আমি অফিস থেকে যাওয়ার সময় তোর টাকা দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তা হিসাবে যা যা লাগে সবই আমি দিবনি। তাই ভাইজান একটা কথা কি, ওই যে আপনার আব্বা, সে তো বাকি খাইতে খাইতে 1500 টাকা বিল বাজায় হেলাইছে। টাকাটি যদি দিতেন খুব ভালো হইতো। এটা তুই কি কইলি? এই বাকি কি আমি খাইছি যে টাকা তুই আমার কাছে চাইতেছস? বাকিটা যে খাইছে টাকাটা তার কাছে চা, আমার কাছে যাস কেন? ভাইজান এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনার বাপ, আপনার কাছে টাকা চাবো না?
আর তাছাড়া আপনার এই জীবন সে লেখাপড়া করাইছে, এত বড় করছে, আপনার একটা দায়িত্ব আছে না বাপের প্রতি। তুষার, বাপ হইলো আমার, আমার জ্বলে না, তোরে তো জ্বলতেছে কেন? তোর যদি এতই জ্বলে এক কাজ কর, এটারে কোলে করে বহায় নিয়া তোর যা যা খাওয়াইতে মন চায় তুই তা খাওয়া। এই বুইড়াটারে খাওয়াইতে খাওয়াইতে আমি এখন পারতাছি না, হাঁপাইয়া গেছি একদম। ও আমার জ্বলবো না, আমার দোকান, আমার হদাই, টেক্কা দিয়ে হদাই নিয়ে আহি, হে হদাই তোমার বাকি দিমু, আর সেটা যখন আবার দামু তখন আমার জ্বলে, তাই না? তুষার, কথা কিন্তু তুই বেশি কইতাছস আর জোরে জোরে কইতাছস। কার সাথে কি কইতাছস ভাইবা কথা কইস। আমি তোরে যেই কথা কইছি তুই সেটা শুধু কর। আব্বা, আমার অফিসের সময় হয়ে যাইতেছে, আমি তাহলে যাই। আপনার যা যা মন চায় আপনি শুধু খাইয়া যান। জামাই বাবাজি, কিছুক্ষণ আগে ভাত খেয়ে এলাম, এখন আর আমি খামো, খালি এক কাপ চা খাবো। আচ্ছা, চাটাই খান, অনেক মজার চা। আমি তাহলে না আসি। চিনিটা একটু কম দিও। আরে বিয়াই সাহেব যে মন খারাপ করে রয়েছেন কে? চা খাবেন? খান, আমি বিল দিই। না, আমি কিছু খাবো না এখন। বুড়ে হয়ে গেছে গা, তেজ কমে নাই। কি চা বানে নয় না এখন তুই? তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আম্মা, আমারে ডাকছেন? হ বাবা, ডাকছি। দেখো, অনেকদিন তো হইলো তোমাকে বাড়িতে আইছি, আর আহার পর থেকে আমি সব কিছু দেখতাছি। তোমার হইলো হাত বড়, টাকা পয়সা যখন তখন সব কিছু ভাঙ্গে ফেলাও। আচ্ছা, এইভাবে যদি টাকা পয়সা নষ্ট করো তাহলে তোমাকে সামনে ভবিষ্যৎ কি? একটা মেয়ে আছে, একটাই যে সারা জীবন থাকবো তার তো কোনো মানে না, ওর একটা ভবিষ্যৎ আছে না? আম্মা, আপনারা সঠিক কথা কইছেন। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন থেকে যা বেতন পামু ওই অ্যাকাউন্টের মধ্যে সব জমা রাখবো। এই যে আর একটা কথা কইলা বোকার মতো, হ্যাঁ? তোমার হাতে টাকা থাকলে তুমি যখন তখন ভাঙ্গো, আর তোমার নামে যদি অ্যাকাউন্ট করো তুমি তো মন ইচ্ছা স্বাধীন তুলতে পারবা, আর ব্যাংকে খরচ করে হালাবা, তাহলে লাভ কি? আম্মা, এটা তো ঠিক কথাই। আচ্ছা, আপনি আমার একটা বুদ্ধি দেন তো, এখন তাহলে কেমনি করে টাকাটা আটকানো যায়? আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, তুমি এক কাম করো, মার নামে অ্যাকাউন্ট খোলো, ওই খালি টাকা রাখো। মুক্তা, কি কইতাছ? আমার নামে অ্যাকাউন্ট করবো কে? আমার নামে অ্যাকাউন্ট করো না কোনা। আরে মা, তুমি বুঝতাছো না, তোমার নামে অ্যাকাউন্ট করলে যখন টাকা তুলতে যাবো তোমারে লাগবে, তোমার সায়েন্সের তো টাকা তুলতে পারবো না, এর জন্য আমি কইছি। আম্মা, মুখটা একদম ঠিক কথা কইছে। এই যে আমি এরকম একটা মানুষকে খুঁজতেছিলাম, সেই জন্যই তো আপনার আমি এত ভালোবাসি। এই যে আমার টাকা পয়সা নিয়ে আপনি কত চিন্তা দেন, আপনার অ্যাকাউন্টে তুলে আমার টাকাটা একবারে অক্ষত থাকবো, কারণ আমি যখন তখন খরচ করার জন্য চাইলে আমি তো আর পাবো না, আর এই জন্য আমার টাকাটা জমা থেকে যাবো। শোনেন মা, এত ভালোবাসা সেজন্য আমার মায়ের স্থানে আপনার জায়গা দিছি। ঠিক আছে আম্মা, তাহলে সকালবেলায় প্রথম কাজ হলো কি, আপনার নামে একটা অ্যাকাউন্ট করা। অফিসে যাওয়ার আগে আপনার নামে আমি একটা অ্যাকাউন্ট আগে করবো। আম্মা, আপনার কাছে ছবি আছে না? ও বাবা, ছবি তো আছে। তাহলে সকালে কিন্তু আমার লোক আপনি যাবেন। বাবা, তুমি এত করে যেহেতু কইতাছো, মা কোনদিন সন্তানের কথা ফেলাই দিতে পারে? আমার লোক কি আম্মা? তোহেন বাবা, আপনা ভালা পাগলেও বোঝে। তাই বলছিলাম কি, তোমার ইনকামের টাকা তোমার নামে তোমার অ্যাকাউন্টে রাখো, বাইরের মানুষের নামে টাকা রাখা ঠিক না। দেখছো দেখছো, তোমার বাপে তোমার সামনে আমার মায়েরে কিরকম ভাবে অপমান করতেছে। আমার মাই বাইরের মানুষ, হ্যাঁ? তোমার বাপের তো সহ্য হইতেছে না, আমার মা এই বাড়িতে আইছে না, এটা সহ্য হইতেছে না। সহ্য হয় না, ভালোভাবে কয়ে দিলেই তো হইতো। এরকম করে অপমান করার তো কোনো দরকার ছিল না। মা, চুপ থাক। বিয়াই ঠিকই তো কইছে, আসলে তো আমি বাইরের মানুষই। বাবাজি, আমি বাইরের মানুষ, তাছাড়া। আম্মা, আপনি একটু থামেন। আব্বা, তুমি সব কি শুরু করছো? দিন দিন কি তোমার কাণ্ডজ্ঞান লোপ পাইতেছে? তুমি কাদের বাইরের মানুষ বলছো? আরে ওরা তো আমার কাছের মানুষ, বাইরের মানুষ হলো তুমি। আরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি আমাকে 5 লাখ টাকা না দিত, এই যে আমি চাকরি করতেছি, এত টাকা পয়সা কামাইতেছি, এগুলো কি আমি পারতাম? আর তুমি যে ওষুধপাতি খাও আর খাবার গেল, টাকা কোত্থেকে আসে সেটা কি তুমি টের পাও না? আরে তুমি কি পারো? তুমি তো পারছো আমার জন্ম দিয়া কুত্তার ছাড়ের মতো রাস্তায় ছাইড়া দিতে, তার বেশি কিছু তো পারো নাই। আর তুমি ওনাদেরকে বাইরের মানুষ বলতেছো, চত্ব সব। যাও এখান থেকে, দাঁড়া রইছো কেন? ভালো কাজে খালি বাতা দিতে আসে। বাবাজি, আম্মা, একটা কথা কইবার চাই। আম্মা, আপনি কথা কইবেন? অবশ্যই কইবেন। কি কইবেন কোন? কইছিলাম কি যে তোমার বাবা তো বয়স্ক মানুষ, ভালো একটা কাজ করতে যাবে উনি সে বাধা দিব, তুমি জীবনেও সফল হইতে পারবে না। তাই যদি অন্য কোনো জায়গায় যেয়ে থাকতো তাহলে তোমার ভবিষ্যৎটা ভালো হইতো। আম্মা, একদম কারেক্ট কথা কইছেন। এটা তো আমি ভাইবা দেখি নাই। কেন? আমার ভাই তো একটা ঢাকায় থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে। আমার আব্বা তো একবেলা ভাত দেয় না,
আমি সারা জীবন কি লিখে একা টানো? আপনি যে কথা কইছেন আমি অক্ষর করে পালন করবো। আমি এক্ষুনি যা ঘাটটা ধরে বের করে দিতে। মা আমি ওর লগে যাই, ব্যাগটা তো গুছাতে লাগবো। যাক, কেবলমাত্র একটা কাজ সাকসেস হয়েছে। এরপরে কি করুন? এই বাড়িতে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া রাজরানীর মতো খামু। বাবা, বাবা, টাকাটা কি করতেছিস কেন? শোনো বাবা, আমি কিন্তু ছেলে তোমার একা না, তোমার আরেকটা ছেলে আছে, আমার বড় ভাই। সে ঢাকায় থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে। আর তুমি তুমি সারাক্ষণ আমার পিছনে থাকো। ওই তোমার বড় ছেলে তোমার পিছনে কি 4 আনা পয়সা খরচ এখন পর্যন্ত করছে? এর মধ্যে 4 আনা পয়সা খরচ করে নাই। সব খরচ আমার নিজেরই করতে হয়। আমি আর তোমার পিছনে 1 পয়সা খরচ করতে পারবো না। তুমি ঢাকায় চলে যাও। বাবারে, এই ভিটা বাড়ি আমার নিজের হাতের তৈরি। আমি এটি ছুঁয়ে কোথায় যাব, কার কাছে যাব? বাবা, তুমি কই যাবা তার কিচ্ছু আমি জানি না। আমি শুধু এটাই জানি তোমার পিছনে 4 আনা পয়সা আমি আর ব্যয় করতে চাই না। যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাও। বুঝতে পারছি বাবু, সব বুঝতে পারছি। তবে তুই যাদের আপন মনে করছিস তারা তোর আপন না। একটা কথা কি, পর মানুষ যদি দুঃখ দেয় সেই দুঃখ ভোলা যায়। নিজের মানুষ দুঃখ দিলে সেটা কোনোদিনও ভোলা যায় না, কোনোদিনও ভোলা যায় না। কে রে? এই এই, আরে তুই বাইরে দেখতেছি। আরে আল্লাহ রে, কি হয়ে গেল রাস্তার মধ্যে? তুই ভাই কি হয়েছে? হ্যাঁ, এই তোর 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 কি হয়ে গেল তোমার? তুষার ভাই, চলেন বাইকে বাসা দিয়ে আসি। আরে না রে, ওরা হসপিটালে নেওয়া লাগবে। নো নো, এদিকে নাও। ভাবি, আরে ভাবি কই গেছে? তাড়াতাড়ি আসেন না কে? ভাবি, হাই হাই, দেখে তোমার কি হইছে? আর- আর কই না ভাবি, রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, পরে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছি। এখন কোন রকম সুস্থ হয়েছে। ভাইজানটা একটু বিশ্রাম করতে দেন, তাইলে দেখবেন ঠিক হয়ে যাবো। আসি তাইলে ভাবি আমরা এখন। আচ্ছা ঠিক আছে। এখন তোমার কেমন লাগতেছে? এখন কি শরীর ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো ভালো মানুষ, অফিসে গেলা, হঠাৎ করে কি এমন হয়েছে যে তুমি মাথা ঘুরে পড়ে গেছিলা? আমি তো ঠিক কইতে পারতাছি না। অফিস শেষ করে আসতেছি, হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে গেলাম। তারপরে আমার পোলাপানে ধরে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার জন্য কি করলো, একটু সুস্থ হইলাম। কিন্তু ডাক্তার আমার এমন কিছু কথা কইছে যেগুলো তোমরা শুনলে কেউ সহ্য করতে পারবা না। কি এমন কথা কইছে যে সহ্য করতে পারবো না? পারমো, তুমি কও কও আমার কাছে। কি হলো, চুপ করে আছো কেন? কও। মুক্তা, ডক্টর কইছে আমার 2টা কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে। আমি আর 3 মাস বাঁচি, তার বেশি কোনোভাবে বাঁচবো না। তবে একটা রাস্তা আছে, আমার যদি কেউ একটা কিডনি দেয় তাহলে অপারেশন করালে সুস্থ হইতে পারবো। মুক্তা, তোমার জন্য তো আমি অনেক কিছুই করছি। তুমি যা চাইছো আমি তাই তোমার করে দিছি। তোমার সাথে তো আমার গ্রুপের মিল আছে। তুমি কি আমার একটা কিডনি দিবা? এগুলো তুমি কি কইতাছো? আমার কিডনি দিলে আমি বাঁচবো কেমন? আমি মরে যাবো না? মুক্তা, মানুষ একটা কিডনিতেও বাঁচে। দেখো, আমার কিন্তু এরকম বয়স না, আমার সামনে পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। এখন যদি আমার কিডনি তোমার দিয়ে দেয় তাতে আমার ভবিষ্যৎ নষ্ট হবো। না না, আমি পারবো না এটা। আমার ভবিষ্যৎ আমি অন্ধকার করতে চাই না। তুমি বললে মরো, তাতে আমার আফসোস নাই। আমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। আম্মা, আমার তো মা নাই, আপনি জানেন। আমার মায়ের স্থানে আমি আপনারে বসাইছি। আপনারে আমি অনেক ভালোবাসি। আপনি আজকে সন্তানের বিপদে আপনি আমার পাশে দাঁড়াবেন না? আমার একটা কিডনি দিবেন না আম্মা? দূর বাবু, কি কও? তুমি জানো না আমার এমনি হার্টের সমস্যা। আমি একটা মাছ কাটা দেখলেও আমার আত্মা খালি দরপর করে, না জানি কনফিউজ করে মরে যাই। আর আমি কি নাই এখন তোমার কিডনি দিয়ে আমি নিজে মরুম? আমি বাবা মরবার চাই না এত সহজে। আমি কোনো কিডনি দিতে পারবো না। আব্বা, আমার বউ আমার একটা কিডনি দিব না।
আম্মাও আমার একটা কিডনি দিতে চাইতেছে না। আব্বা, আপনারও তো আমি অনেক ভালোবাসি। আমার বাবার স্থানে আপনারে বসাইছি। আমার বাবার যতটুকু ভালো না বাসছি, আপনারে ততটুকু ভালোবাসছি। আমি তো তারা দিনের পর দিন অবহেলা করছি, কিন্তু আপনার সাথে কোনোদিন আমি উঁচা গলায় কথা কইনি। আমি জানি আপনি নিশ্চয়ই আপনার কিডনিটা আমারে দিবেন, তাই না আব্বা? দেহ বাবু, আমি আবার ডায়াবেটিসের রুগী, কাড়াচিড়া করলে কাউটা আবার শুকাবো না। আমি বুড়া মানুষ বাবু, আমি কিডনি দিতে দেখাম না। কি কও? না ঠিক আছে, এই বয়সে তুমি যদি মরে যাও আমার কি হবো? বুঝছি আব্বা, আপনি আমার একটা কিডনি দিবেন না। আচ্ছা চাঁদনি, তোমার তো অনেক বিপদ ছিল। সেই বিপদের সময় আমি আমার কষ্টের অর্জিত 5 লাখ টাকা তোমার জামাইরে দিছি। যখন বিদেশে গেল, সেটার বিনিময় না হলেও আমার এই বিপদে পাশে দাঁড়াও। তোমার একটা কিডনি অন্তত আমারে দাও। দুলাভাই, আপনি এগুলা কি কন? কেবল কয়দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আর আমি দুনিয়ার ভালো মন্দ এখন পর্যন্ত কিছু বুঝি নাই। আমি আপনারে কিডনি দিব না, আমি আপনারে কিডনি দিতে পারবো না। আপনি অন্য ব্যবস্থা করেন। ও, আমি বুঝতে পারছি। তার মানে আমার আপনারা কেউ কিডনি দিতে চাইতেছেন না? তাইলে কি আমার বাঁচার অধিকার নাই? এই বয়সে কি আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হইব? এই দুনিয়ার মায়া আমার ত্যাগ করতে হইব? আম্মা, আপনি আমার একটা কিডনি দেন না। আমি তো আপনাকে সবসময় সব কথাই শুনছি, আমি অনেক ভালোবাসছি আপনাকে। আব্বা, আপনি এখন মুখ ঘুরাই নিতেছেন কেন? আপনি চুপ করে আছেন কেন? আপনি আমার একটা কিডনি দেন না। আমার বাঁচার খুব ইচ্ছা, আমি বাঁচতে চাই। সাথী, আমি না তোমার ভাইয়ের মতো। তোমরা তোমরা কেউ আমার কিডনি দিবা না। এতগুলা মানুষের সামনে আমি মইরা যাবো। কারো মনের মধ্যে কি একটু মায়া হইতেছে না? একটা মানুষ তারপরে চোখের সামনে মইরা যাব। কেমন পাশান আপনারা, কোনো মায়া দয়া নাই আপনাদের। বাবা তুহিন, বাবা তোর কি হয়েছে? বাবা তুহিন, তুহিন কই বাবা? বাবা তোর কি হয়েছে বাবা? বল আমার কাছে। তোর কিডনি লাগবে? তোর বাপ তো এখনো বেঁচে আছে, লাগে 2টো কিডনি আমি দেবো, তুই বেঁচে থাক বাবা। আমি বাপ, আমার লাশ তোর কাঁধে গেলে এটা মানায়, কিন্তু ছেলের লাশ বাপের কাঁধে অনেক ভারী বাবা, অনেক ভারী। বাবা, আমি তো তোমার সাথে অমানুষের মতো আচরণ করছি। আমি তোমারে দেখতে পারি নাই, ঠিকমতো ভালো মন্দ খাইতে দিতে পারি নাই, অনেক অপমান অপদস্থ করছি। তারপরেও তুমি আমারে তোমার 2টা কিডনি দিয়ে দিতে চাইছো বাবা। বাবা রে, আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমি বাঁচবো কয়দিন? তুই আমার কিডনি নিয়ে তুই বেঁচে থাক, তার কারণ তোর ভবিষ্যৎ আছে বাবা। তুই বাঁচ। চল চল, আমরা হসপিটালে যাই, কি কি লাগবে আমরা সব রেডি করি। গিয়ে চল। দাঁড়াও বাবা, আমার কিছুই হয়নি। হ্যাঁ বাবা, এই যে আমার বউ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শালি, প্রত্যেকটা মানুষকে আমি আপন করে নিছি তোমার ডাস্টবিনে ছুঁড়া ফালাই দিয়া। আর কেন নিছি জানো বাবা? এই প্রত্যেকটা মানুষ আমার কতটুকু ভালোবাসে শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য এই নাটকটা আমি করছি। মরেছে ন মুই কেডা, মুই হইলাম বরিশালে। এই তুহিন ভাই, তোমার লাগে আমার কিছু কথা আছে। তুষার, কি কবি একটু তাড়াতাড়ি ক, আমার অনেক জরুরি কাজ আছে। আমি আজকে অফিস থেকে এমনিতে ছুটি নিছি, আমার একটু ব্যাংকে যাইতে হবো। ব্যাংকে থেকে 5 লাখ টাকা উঠাইতে হবো। আরে ওই যে আমার শালির জামাই আছে না, হঠাৎ করে ওর ভিসা লেগে গেছে গা, ওইখানে টাকাটা দেওয়া লাগে। তুহিন ভাই, তোমার শালির জামাই তারে তুমি 5 লক্ষ টাকা দিবে, আর তোমার বাপে আমার দোকানে যে বাকি করছে, ওই টাকা তো একবার দিবা চাও না। আচ্ছা থাক গে, ওটা বাদ দিলাম। তোমার একটা কথা কই, আপন রে বানাইছ পর, আর পর রে বানাইছ আপন। দেখো, তুমি যা করে আপন ভাবতেছাও, আসলে তারা কিন্তু তোমার আপন না। তুই কি কইতে চাস? আমার শ্বশুর প্রতি আমার ভুল ধরাইতে চাস? শুন, ওই শ্বশুর হইলো আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ। এই শ্বশুর যদি আমার সময় মতো 5 লক্ষ টাকা না দিত,
তাহলে কি আমি চাকরি করতে পারতাম? আর আজকার এই তুই হইতে পারতাম? এত তো টাকা হাতে দিতে পারতাম না। আর বাপে কি করছে? জন্ম দিয়ে ছেড়ে দিছে, কইরা কেটে খাগা। এটা হইলো? তুহিন ভাই, মানলাম তোমার শ্বশুর তোমার টাকা দিচ্ছে, ওই 5 লক্ষ টাকার কারণে তুমি আজকে চাকরি করতে চাও, ভালো অবস্থান করছো। আর এইটুকু সাহায্য তো করেই শ্বশুর বাড়ি থেকে, যদি শ্বশুর বাড়ির অর্থ সম্পদ থাকে। কিন্তু একটা কথা কি জানো, আমি তো তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি। তোমার মায়ের ছোটবেলায় মারা যাওয়ার পরে থেকে তোমার বাবা আজ পর্যন্ত বিয়ে করেন। কি নিয়ে করেন? শুধুমাত্র তোমার মুখের দিকে তাকে কত কষ্ট করে না তোমার লেখাপড়া করাইছে। আজকে সে লেখাপড়া করাইছে বিদায় তো তুমি এত বড় হইতে পারছো, তাই না? তুষার, তুই ঠিক করে কত, তুই আমার কি বুঝাইতে চাইতেছস? খবরদার তুষার, ওই শ্বশুর শাশুড়ির বিরোধিতা আমারে দাঁড় করাবি না, তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। বুঝছি, তোমারে বুঝে কোনো লাভ হবো না। কারণ তোমার শ্বশুর শাশুড়ি তোমার যেভাবে ব্রেন ওয়াশ করছে, এখন তোমার এই ব্রেনে যদি আমি একটু ঘিউ ডাইলা দিই না, তোমার কাছে মনে হবে আমি বিষ ডাইলা দিচ্ছি। একটা কথা কি তুহিন ভাই জানো, তুমি যদি কোনোভাবে কোনো বিপদে পড়ো, কাউরে কিন্তু পাবা না। ওই বুইরা ফিরা তোমার ওই বুইরা বাপরে তুমি পাশে পাবো। আমি তো তোমার কোনো শত্রু না, তোমার লগে তো আমার কোনো শত্রুতাও নাই। কে আমার কথাগুলো একটু মাথায় রেখে শ্বশুর শাশুড়ি একটা বারের নিকে হইলেও একটু পরীক্ষা করে দেখো। বাবা, আমার বউ, শ্বশুর, শাশুড়ি, শালি সবাই আমি আপন করে নিছি, আর তোমারে ডাস্টবিনে ফালাইছি। তোমার স্থানে আমার শ্বশুরের জায়গা দিছি, আমার মায়ের স্থানে শাশুড়ির জায়গা দিছি। আর শালি, ওরে তো আমি আমার বোনের মতো ভালোবাসছি। আর আমার স্ত্রী সন্তান তো মনে করতাম ওরা আমার নিজেরই। বাবা, এইগুলো আমি কেন করছি জানো? শুধুমাত্র তাদের পরীক্ষা করার জন্য যে তারা আমার কত আপনজন। বিশ্বাস করো বাবা, এই পৃথিবীর বুকে মা বাবা ছাড়া কেউ আর আপনজন হয় না, কেউ না। বাবা গো, বাবা তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও বাবা। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না বাবা। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে, আমি অনেক অন্যায় করছি বাবা। বাবারে, তোর ভুল তুই বুঝতে পারতো, এটাই অনেক কিছু বাবা, অনেক কিছু। বাবাজি, আসলে এতদিন আমরা যা করছি আমাকে অনেক বড় অন্যায় হয়ে গেছে। একটাবার চিন্তা করি নাই যে আমার নিজের বাড়ির থেকে আমার ছেলের বউ আমাকে বাড়ির থেকে বাইর করে দিল। আমার পেটের সন্তান একটাবারও ভাবে নাই যে আমরা ওর বাবা মা। ও আমাকে জায়গা দেয় নাই, অথচ তুমি আমাকে জায়গা দিছো। কিন্তু তোমার এই উপকারের কথা একটাবারও ভাবি নাই। দিনের পর দিন খালি নিজের স্বার্থ বুঝে গেছি। আমাকে অনেক বড় অন্যায় হয়ে গেছে, পারলে আমাকে মাফ করে দাও। বিয়ান সাহেব কোনো অন্যায় করেননি। শোনেন, আপনার সন্তান যখন আপনাকে বের করে দিয়েছে, আজ থেকে আপনি এই ফ্যামিলিতেই থাকবেন, আমরা সবাই একসাথে থাকবো।